তো চলুন প্রথমে আপনারা এই ভিডিওটি দেখে নিন। 2002-তে এসআইআর হয়েছে, বিজেপি হচ্ছে বলছে, তাহলে অসুবিধা কোথায়? আমরা প্রশ্ন করছি নির্বাচন কমিশনকে, উত্তর দিচ্ছে বিজেপি। বিজেপির মুখপাত্র এখানে কৌস্তব বাগচি, আর গোটা ইলেকশন কমিশনের মুখপাত্র হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। প্রশ্ন করছি ইলেকশন কমিশনকে, উত্তর দিচ্ছে বিজেপি। কি অসুবিধা, কি অসুবিধা? তো এনার কথা শোনার পরে যেটুকুনি বুঝলাম, মানে এনার মেন সমস্যা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর নিয়ে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে, তো তার জন্য মানে এনারা নির্বাচন কমিশনারকে কিছু প্রশ্ন করেছিল। তো এটা এসআইআর বন্ধ করার জন্য বা নির্বাচন কমিশনারকে যখন প্রশ্ন করা হচ্ছিল তখন বিজেপি কেন উত্তর দিচ্ছিল। তো প্রথমে আমি বলি যে 2023 সালেও তো ভোট হয়েছিল, পঞ্চায়েত ভোট। তো 2023 সালে যখন পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়, তো দিন ঘোষণা থেকে শুরু করে ভোট পর্যন্ত, মানে ভোট হওয়া পর্যন্ত 39 দিনে 55 জন মানুষ মারা যায়। তার মধ্যে কিন্তু সিপিএম, টিএমসি, বিজেপি এছাড়াও সাধারণ মানুষ যারা ভোট দেয় বা যারা রাজনৈতিক কোনো রকম দলের সঙ্গে যুক্ত নয়, তারাও কিন্তু মারা গেছিলো। তো তখন কেন আপনারা তখনকার সেই 2023 সালের রাজ্য নির্বাচন কমিশনারকে কেন বলেননি যে তাহলে যখন এত মানুষ যখন এই ভোটের কারণে মারা যাচ্ছে, তাহলে ভোটটা দরকার নেই? তাহলে তখন কেন আপনারা চুপ ছিলেন? এছাড়াও 2019-এ লোকসভা ভোটেও কিন্তু 11 জন মারা গেছিল। এছাড়াও এর আগে 2018, 13 এই সমস্ত সালগুলোতেও কিন্তু অনেক মানুষ কিন্তু মারা গেছিল। তো সেই সমস্ত মানুষ যে মারা গেছে, কই সেসব নিয়ে তো আপনারা কখনো নির্বাচন কমিশনারকে বা মানে রাজ্য নির্বাচন কমিশনারকে তো কখনো বলেননি যে তাহলে ভোটের দরকার নেই? তখন কেন তাহলে আপনারা চুপ ছিলেন? এবং পঞ্চায়েত ভোটের সময় যখন রাজীব সিনহা রাজ্য নির্বাচন কমিশনার, তাকে যখন বিরোধী পার্টির থেকে যখন প্রশ্ন করা হয়, তখন কেন তৃণমূল প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিল? প্রশ্ন করা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনারকে, এদিকে উত্তর দিচ্ছে টিএমসি পার্টি। তাহলে তখন যখন আপনাদের সমস্যা হয়নি, তাহলে এখন কেন আপনাদের এত সমস্যা হচ্ছে? সেটাই তো বুঝতে পারছি না।